প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের এই বিষয়টি নিয়ে। এই ভিডিওতে তোমরা খুব সহজেই শিখতে পারবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করা, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স বা সিম্পল টু কম্পাউন্ড এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড বা ভাইস ভার্সা, অর্থাৎ এই সেন্টেন্সের যে কোনোটার থেকে আরেকটায় পরিবর্তন করতে পারবে খুব সহজে। তার আগে তোমরা তোমাদের খাতায় এইখানে যে বক্সটা করে দেওয়া আছে নোটটা, এটা খুব ভালোভাবে এইভাবেই লিখে নাও। এখানে 7টা রুলস আছে, ঠিক যেভাবে বক্স করা আছে সেভাবেই তোমরা খাতায় লিখবে। এখন দেখো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তোমরা হয়তো অনেকেই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স ভালোভাবে চিনতে পারো না বা সিম্পলও চিনতে পারো না। তারা কিভাবে মনে রাখবে? দেখো, কম্পাউন্ড চেনার জন্য তুমি খেয়াল রাখবে যে সেন্টেন্সের দুইটা অংশ বা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স অ্যান্ড, অর এবং বাট দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি রাখবে? ইফ থাকবে, তারপরে সো দ্যাট, আনলেস, সো ডট ডট দ্যাট, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ এগুলোর অর্থ কিভাবে পরিবর্তন হবে সবই আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো। তার আগে তুমি খেয়াল রাখো যে কমপ্লেক্স সেন্টেন্সে আমার এই রুলসগুলো ব্যবহার করতে হবে, আর সিম্পলের ক্ষেত্রে আমরা সবসময় একটা সাধারণ সেন্টেন্স দেখতে পাবো। তাহলে প্রথম রুলসটা কি আছে একটু দেখো। সবসময় চেষ্টা করব যে কমপ্লেক্স থেকে তোমাদের শেখানোর জন্য কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করবে এবং কম্পাউন্ড কিভাবে করবে, তাহলে খুব সহজেই তোমরা শিখতে পারবে। তাহলে 1 নম্বর রুলে লেখো, কমপ্লেক্সে যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ ইফ মানে যদি, ইফের সাথে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সিম্পল করার সময় বাই প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি লিখতে হবে। তোমরা এটা আগে নোট করে নাও, আমি পরে সেন্টেন্সে তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড এর ব্যবহার করতে হবে। 2 নম্বর রুলস, ইফ প্লাস নেগেটিভ। ইফের সাথে যদি নেগেটিভ কথা থাকে তাহলে উইদাউট প্লাস ভিওয়ান প্লাস আইএনজি হবে। অনেক সময় ইফের জায়গায় আনলেসও থাকতে পারে, এই আনলেস মানে যদি না, সেক্ষেত্রে উইদাউট প্লাস ভিওয়ান প্লাস আইএনজি হবে। এবং কম্পাউন্ডের সময় অর ব্যবহার করতে হবে, এই ইফ উঠে যাবে অথবা আনলেস উঠে একটা অর এর ব্যবহার করতে হবে। 3 নম্বর রুলে আছে সো দ্যাট। সো দ্যাট কমপ্লেক্সের যখন সিম্পল করবে তখন সো দ্যাটের জায়গায় একটা টু বসবে এবং ওই সেন্টেন্সে যে মূল ভার্বটা থাকবে, এই সো দ্যাটের পরের ক্লজের যে মূল ভার্ব থাকবে তার ভি অন বসাইতে হবে। এবং কম্পাউন্ডের সময় সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড বসবে। তারপর 4 নম্বরে দেখো কি আছে, সো ডট ডট দ্যাট। এখানে ডট ডট মানে এর ভেতরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। এক্ষেত্রে তোমরা প্রথম সোয়ের যেটা, সো যেটা, এইখানে বসবে টু এবং দ্যাটের জায়গায় বসবে টু প্লাস ভিয়ন সিম্পলের সময়। এবং কম্পাউন্ডের সময় ভেরি বসবে প্রথম সোয়ের জায়গায় এবং দ্যাটের জায়গায় বসবে অ্যান্ড। 5 নম্বর, দো অলদো, এর অর্থ হচ্ছে যদিও। দো অলদোর জায়গায় আমরা ইনস্পাইট অফ বা ইনস্টেড অফ অথবা ডিসপাইট প্লাস ভিওয়ান প্লাস আইএনজি ব্যবহার করব, অর্থাৎ ইনস্পাইট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এরপর ভিওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ যে মূল ভার্বটা থাকবে তার আইএনজি করবে। এবং কম্পাউন্ড করার সময় এই দো অলদো উঠে একটা বাট ব্যবহার করতে হবে যেখানে কমা থাকবে। এরপর 6 নম্বর দেখো, অ্যাজ, সিন্স, বিকজ। অ্যাজ, সিন্স, বিকজ অর্থ হচ্ছে যেহেতু বা কারণ। এই অ্যাজ, সিন্স, বিকজ কমপ্লেক্সে যখন থাকবে সিম্পলের সময় বিকজ অফ প্লাস ভিওয়ান প্লাস আইএনজি, আর কম্পাউন্ডের সময় শুধু অ্যান্ড ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ আছে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ যে কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কমপ্লেক্স করতে পারবো এবং কম্পাউন্ডের সময় অ্যান্ড ব্যবহার করব। এবং এইখানে দেখো, যখন সিম্পল করবে সেটা ভিওয়ান প্লাস আইএনজি হতে পারে বা সাধারণ একটা সেন্টেন্স হতে পারে। এখন কিছু সেন্টেন্সের মাধ্যমে তোমাদের দেখাই। প্রথম যে রুলসটা ছিল কি ছিল, ইফের সাথে যদি অ্যাফার্মেটিভ থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল বা কম্পাউন্ড কিভাবে করব। দেখো, ইফ হি ওয়ার্কস হার্ড হি ক্যান শাইন ইন লাইফ। ইফের সাথে দেখো, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হতে পারে। এখন ইফের যে কন্ডিশন, যে রুলসটা আছে সেটা যদি তুমি মনে নাও রাখতে পারো তাহলে তুমি কিভাবে এটার উত্তর করবে খেয়াল করো। সিম্পল করার সময় ইফের জায়গায় একটা বাই বসবে। দেখো এখানে লেখা আছে একটা বাই, ঠিক ইফ উঠে একটা বাই ব্যবহার করো এবং যে ভার্বটা এখানে আছে ওয়ার্কস, এই ভার্বের সাথে আইএনজি যোগ করো, তাহলে যে কোনো আইএনজি তার ভার্বের
বেস ফর্ম বা মূল ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে বাই ওয়ার্কিং হার্ড এরপরে যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে বা প্রধান যেটা আছে সেটা আর কোনো পরিবর্তন হবে না, হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ যখন দেখবে তখন বাই প্লাস ভি1 প্লাস আইএনজি দিয়ে সিম্পল করবে, বাই ওয়ার্কিং হার্ড হি ক্যান শাইন ইন লাইফ। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আবার কমপ্লেক্স করতে বলে তাহলে তুমি কিভাবে লিখবে, যে বাই প্লাস ভি1 প্লাস আইএনজি আছে, তাহলে আমি ইফ নিয়ে আসবো, প্রথমে একটা ইফ রাখবে, এরপরে ইফের পরে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আবার চলে আসবে। ইফ হি, এখানে মূল ভার্বকে আছে ওয়ার্ক আছে, তাহলে আমরা কি করব, ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে, সেটা খেয়াল রাখো। যেহেতু এখানে ক্যান আমরা প্রেজেন্ট টেন্স ধরে নিতে পারি বা ফিউচার টেন্স, তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্সই রাখবো। ইফ হি ওয়ার্কস হার্ড হি ক্যান শাইন ইন লাইফ। এবং এটাকে যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে এই ইফটা উঠে যাবে এবং এখানে মাঝে যে কমা আছে এখানে একটা অ্যান্ড বসবে। খুব সহজ একটা নিয়ম, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। এখন দেখো আরেকটা সেন্টেন্স তোমাদের জন্য দেওয়া আছে, ইফ রাকিব রিডস মোর হি উইল পাস ইন দ্য এক্সাম। তোমরা নিজেরাই এটা চেষ্টা করো, তারপরে এখানে মিলাও। ইফ রাকিব রিডস মোর হি উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে সিম্পল করার সময় তোমরা কি করবে, ইফের সাথে যেহেতু অ্যাফার্মেটিভ আছে তাহলে বাই প্লাস ভি1 প্লাস আইএনজি লেখো, বাই রিডিং মোর রাকিব উইল পাস ইন দ্য এক্সাম। হয়তো তোমাদের বাই আসতে পারে, অনেকে রাকিব লিখে রাখতে পারো। এটা খেয়াল রাখবে যে বাই এর পর প্রিন্সিপাল ভার্ব বা প্রধান যে ভার্বটা আছে তার আইএনজি হবে, এর ভিতরে যা থাকবে সেটা উঠে যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, এখানে যদি নাম থাকে আর এই পরের অংশ যদি প্রোনাউন থাকে তাহলে সেই নামটা পরের প্রোনাউনের জায়গায় চলে যাবে, যেহেতু রাকিব যে আর হি একই ব্যক্তি। বাই রিডিং মোর রাকিব উইল পাস ইন দ্য এক্সাম। এবং এটাকে যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে শুধুমাত্র ইফ উঠে মাঝে একটা কমা ব্যবহার করতে হবে, যেমন রাকিব রিডস মোর অ্যান্ড হি উইল পাস ইন দ্য এক্সাম। দ্বিতীয় রুলসটা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস নেগেটিভ, অর্থাৎ এবার ইফের সাথে যদি নেগেটিভ পদ থাকে বা নেগেটিভ করা থাকে তাহলে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করবে, অথবা আনলেস থাকলে। তো প্রথম সেন্টেন্সটা আমরা আনলেস দিয়েই করি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এটা সিম্পলের সময় কি করব, যখনই আনলেস দেখবে তুমি উইদাউট বসাবে আগে, উইদাউট, এবং এখানে প্রিন্সিপাল ভার্বকে আছে ওয়ার্ক, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে মাঝে কমার এখানে একটা ওয়ার ব্যবহার করতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে, যদি এর আগে নেগেটিভ থাকে সেটা আবার পজিটিভ করে নিতে হবে। যেহেতু আমরা ইউ ওয়ার্ক হার্ড লিখতে পারতাম, কিন্তু ইউ সরাসরি প্রিন্সিপাল ভার্ব গ্রহণ করে না, এই জন্য ইউ উজ্জ্ব রেখে মূল ভার্ব দিয়ে শুরু করা যাবে, যেমন ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ওয়ার মানে হচ্ছে অথবা, অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে, অর্থাৎ পাস করতে পারবে না। ঠিক পরবর্তী একটা সেন্টেন্স দেখো একই নিয়মের, ইফ হি ডাজ নট রিড মোর। এখানে দেখো ইফ প্লাস নেগেটিভ আছে, তাহলে এখানে কিন্তু বাই প্লাস ভি1 প্লাস আইএনজি হবে না, এটা কি করতে হবে, উইদাউট লিখতে হবে। দেখো উইদাউট রিডিং মোর, কারণ কি ইফ এর সাথে নেগেটিভ থাকার কারণে ইফের জায়গায় উইদাউট আসবে, উইদাউট মানে ছাড়া বা বাদে, আর সরাসরি মূল ভার্ব যে সেটার আইএনজি হবে, কোনো অক্সিলারি ভার্বের কিন্তু আইএনজি হবে না। উইদাউট রিডিং মোর হি উইল নট পাস ইন দ্য এক্সাম। এবং এটাকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে কম্পাউন্ডের সময় কি ব্যবহার করতে হবে, অর। তুমি এখানে অর আগে লিখে নিতে পারো, তার আগে এই যে সেন্টেন্সটা আছে এইটার অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে আসবো আমরা। তাহলে অ্যাফার্মেটিভ ফর্মে আনবো কিভাবে, হি রিডস মোর, দেখো হি রিডস মোর অর হি উইল নট পাস ইন দ্য এক্সাম। যদি এখানে আবার নট দাও তাহলে তো কথাই থাকবে সে পড়ে না তাই পাস করবে না, কিন্তু এখানে সে পড়ে, হি রিডস মোর অর হি উইল নট পাস, সে পড়ে নাহলে সে ফেল করবে, অর্থাৎ কন্ডিশন জুড়ে দেওয়া হচ্ছে। তাহলে ইফ অ্যাফার্মেটিভ এবং ইফ নেগেটিভের যে দুইটা রুলস আশা করি তোমরা ভালোভাবে শিখতে পারছো। এরপরে দেখো তৃতীয় নম্বর রুল, কমপ্লেক্সে যদি কখনো সো দ্যাট থাকে তাহলে সেটা কিভাবে পরিবর্তন করবে, দেখো হি রিডস মোর অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। এই সো দ্যাটের রুলস তোমরা হয়তো কমপ্লিটিং এর সময় শিখে রাখছো, যে সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে ক্যান প্লাস ভি1 বসে, এবং এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড প্লাস
ভিয়ান হবে। কিন্তু এখানে দেখো সো দ্যাট কিভাবে পরিবর্তন করবে, সিম্পলের সময় শুধুমাত্র সো দ্যাটের জায়গায় একটা টু নিয়ে আসো। হি রিডস মোর বা হি রিডস অ্যাটেন্টিভলি টু। এখন এই সো দ্যাটের পরে আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে তৃতীয় নম্বর ওয়ার্ডটা এখানে, তাহলে এর আগের যে অংশটা আছে এটা উঠে যাবে। টু পাস ইন দ্য এক্সাম, এই হি ক্যানটা আর লেখা যাবে না, টু পাস, যেহেতু এখানে লেখা আছে টু প্লাস ভিয়ন সাথে সাথেই বসবে টু পাস ইন দ্য এক্সাম। এবং কম্পাউন্ড করার সময় দেখো হি রিডস অ্যাটেন্টিভলি, শুধুমাত্র সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড ব্যবহার করো, অ্যান্ড হি ক্যান পাস ইন দ্য এক্সাম। খেয়াল করো আবার, হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি ক্যান পাস ইন দ্য এক্সাম, শুধুমাত্র সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড ব্যবহার করলে সেটা কম্পাউন্ড হবে। আর সিম্পলের সময় কি করতে হবে, টু প্লাস ভিয়ন। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আবার কমপ্লেক্স করতে বলতো তাহলে তুমি কিভাবে লিখবে, হি রিডস অ্যাটেন্টিভলি এটা লিখছো, টু প্লাস ভিয়ন দেখলেই সেখানে একটা সো দ্যাট বসাতে পারো, সো দ্যাট। এরপর সাবজেক্ট কোথায় পাবে, এইখানে যে সাবজেক্টটা থাকবে হি, ওই সাবজেক্টটাকে আবার ব্যবহার করো। এখন তুমি যেহেতু সো দ্যাট হি পর্যন্ত লিখছো, তাহলে সো দ্যাটের আগে প্রেজেন্ট থাকার কারণে ক্যান প্লাস ভিয়ান লিখতে হবে। আর যদি পাস্ট করে থাকে তাহলে কুড প্লাস ভিয়ান লিখতে হবে। তাহলে এখানে হি ক্যান পাস ইন দ্য এক্সাম। ঠিক একইভাবে অ্যান্ড থেকে যখন কমপ্লেক্সে যাবে তখন সো দ্যাট বসাইলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখো, উই প্লে ওয়েল সো দ্যাট উই ক্যান উইন দ্য গেম। এখানে সো দ্যাট আছে, এবার নিজেরাই চেষ্টা করো, দেখো পারো কিনা। উই প্লে ওয়েল, সো দ্যাটের জায়গায় কি বসবে, টু, এবং এখানে প্রিন্সিপাল ভার্ব আছে দেখো উই ক্যান উইন, এখানে উইন আছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে উইন দ্য গেম, উই প্লে ওয়েল টু উইন দ্য গেম। এবং কম্পাউন্ড করার সময় কি করতে হবে, উই প্লে ওয়েল, এখানে যে সো দ্যাট আছে এখানে একটা অ্যান্ড বসাও, উই প্লে ওয়েল অ্যান্ড উই ক্যান উইন দ্য গেম। এরপর 4 নম্বর সেন্টেন্স দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট থাকে এর অর্থ হলো এত যে, যেমন দ্য ম্যান ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট গো দেয়ার। আচ্ছা, এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান নট লিখতে হয়, আর যদি পাস্ট থাকে তাহলে কুড নট লিখতে হয় পরে। এখন এটাকে সিম্পল করার সময় কি করবে, প্রথম যে সো আছে দেখো এখানে, এই সো এর জায়গায় টু ব্যবহার করো এবং দ্যাটের জায়গায় একটা টু ব্যবহার করো, তাহলে কি হবে, দ্য ম্যান ওয়াজ টু বিজি টু গো দেয়ার, দ্য ম্যান ওয়াজ টু বিজি টু গো দেয়ার। এখানে টু এর পর শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বের অংশটা থাকবে, এবং যখন কম্পাউন্ড করবে সেটা খেয়াল রাখো, সো এর জায়গায় একটা ভেরি ব্যবহার করো এবং দ্যাটের জায়গায় একটা অ্যান্ড, আর কোথাও কোনো পরিবর্তন আসবে না। যেমন দ্য ম্যান ওয়াজ ভেরি বিজি অ্যান্ড হি কুড নট গো দেয়ার। দেখো শুধুমাত্র ভেরি আর অ্যান্ড ব্যবহার করলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আরেকটা সেন্টেন্স দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে প্রথম সো এর জায়গায় কি হবে, সিম্পলি টু হবে এবং পরে যে দ্যাট আছে এটার জায়গায় টু ব্যবহার হবে। হি ইজ টু উইক টু ওয়াক, এর ভেতর যে হি ক্যান নট এটা উঠে যাবে, কারণ টু এর পরে বেস ফর্ম অর্থাৎ ভিয়ান বসাইতে হবে, তাহলে প্রিন্সিপাল ভার্বটা এসে বসবে এখানে। এরপর কম্পাউন্ডে কি হবে, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এখানে সো এর জায়গায় ভেরি এবং দ্যাটের জায়গায় অ্যান্ড, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তারপর 5 নম্বর রুলে কি আছে দেখো, দো অলদো, দুটো একই, যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে। এই দো মানে যদিও, অলদো অর্থ যদিও। এটা কিভাবে থাকে দেখো, দো উই অ্যাটেন্ডেড দ্য ক্লাস, যদিও আমরা শ্রেণীতে উপস্থিত হয়েছিলাম, উই কুড নট সি ইট, আমরা এটা দেখতে পেয়েছিলাম না। এখানে খেয়াল রাখবে, দো এর সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের ক্লজটাও প্রেজেন্ট টেন্সে থাকবে, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরেরটাও পাস্ট টেন্স থাকবে। এটা যখন সিম্পল করবে, এই দো এর জায়গায় ইন স্পাইট অফ, ইন আলাদা, স্পাইট আলাদা, অফ আলাদা, এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, এর যে কোনো একটা লেখা যাবে। যদি ডেসপাইট লেখো তাহলে কিন্তু আর অফ ব্যবহার করবে না। ইন স্পাইট অফ, এখানে মূল ভার্ব কে আছে অ্যাটেন্ডেড, তাহলে অ্যাটেন্ডের সাথে আইএনজি যোগ করলে কি হবে, অ্যাটেন্ডিং। ইন স্পাইট অফ অ্যাটেন্ডিং দ্য ক্লাস উই কুড নট সি ইট, অর্থাৎ পরের অংশ যেটা আছে সেটার আর কোনো পরিবর্তন হবে না। ইন স্পাইট অফ অ্যাটেন্ডিং দ্য ক্লাস উই কুড নট সি ইট, তাহলে কি হলো, উই দো বা অলদোর জায়গায় তোমরা ইন স্পাইট অফ ব্যবহার করবে।
তারপরে যে মূল ভার্ব থাকবে সেই ভার্বের আইএনজি করবে, দেখবে সহজেই তোমরা চেঞ্জ করতে পারছো। এটার যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে দো অল দো সেন্টেন্স থেকে উঠে যাবে এবং কমা যেখানে আছে সেখানে একটা বাট ব্যবহার করবে। খুব সহজে এটা কম্পাউন্ড করা যায়। যেমন উই অ্যাটেন্ডেড দ্য ক্লাস বাট উই কুড নট সি ইট। এখানে দেখো কমার জায়গায় যেখানে কমা ছিল এখানে একটা বাট ব্যবহার করা হয়েছে এবং দো অল দো শুরু থেকে উঠে গেছে। আরেকটা সেন্টেন্স দেখো, দো হি ওয়ার্কস হার্ড, এটা প্রেজেন্ট টেন্সে আছে, হি ডাজ নট শাইন ইন লাইফ। এটা যেহেতু প্রেজেন্টে আছে তোমরা প্রেজেন্টেই রাখতে পারো। দেখো ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, তাহলে দো এর জায়গায় কি আসবে? ইন স্পাইট অফ। তোমরা যখন চারটা মুখস্থ করবে যে দো এর পরিবর্তে সিম্পলি ইন স্পাইট অফ কম্পাউন্ডে বাট ব্যবহৃত হবে, এভাবে মনে রাখতে পারলেই দেখবে খুব সহজেই পরিবর্তন করতে পারছো। ইন স্পাইট অফ মূল ভার্ব এখানে কি আছে? ওয়ার্কস, তাহলে ওয়ার্কিং হার্ড হি ডাজ নট শাইন ইন লাইফ। এখানে সত্ত্বেও, আরেকটা হচ্ছে যদিও, তাহলে সত্ত্বেও কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে জীবনে সফল হতে পারে না। আর কম্পাউন্ডে কি হবে? হি ওয়ার্কস হার্ড বাট হি ডাজ নট শাইন ইন লাইফ। অনেক সময় দেখবা যে বাটের পর এই সাবজেক্ট, একই সাবজেক্ট আর রাখা হয় না, কারণ কি বাটের আগে যে সাবজেক্ট থাকে সেই একই সাবজেক্ট যদি পরে থাকে, নাউন প্রোনাউনের ক্ষেত্রে এটা আর দ্বিতীয়বার ব্যবহার করে না, কিন্তু আমি এখানে লিখে দিয়েছি দুটোই। এরপর 6 নম্বর রুল দেখো, অ্যাজ সিন্স বিকজ, যেহেতু বা কারণ। এই অ্যাজ সিন্স বিকজ এর সাথে যে টেন্স থাকবে পরের ক্লজেও ঠিক একই টেন্স আসবে। তাহলে এখানে প্রশ্নটা কি আছে? অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। অসুস্থ থাকলে মানুষ কি করে? যেতে পারে না, খেতে পারে না, বা অনেক কিছু হবে না, অর্থাৎ নেগেটিভেই থাকবে। তাহলে এটা সিম্পল করার সময় এই অ্যাজ এর জায়গায় একটা বিকজ অফ লিখবে। যদি অ্যাজ মাঝে থাকে তাহলে তোমরা সেইখানে বিকজ অফটা লিখতে পারো, কিন্তু এটা শুরুতে নিয়ে আসতে পারো। যেমন বিকজ অফ, এখানে ভার্ব কে আছে? ওয়াজ, তাহলে ওয়াজ এর আইএনজি করলে হবে বেস ফর্ম, যেহেতু বি। এম ইজ আর ওয়াজ আর যদি এর আইএনজি করতে বলে তাহলে অবশ্যই বিং লিখবে তোমরা। বিকজ অফ বিং ইল হি ডিড নট গো দেয়ার। অ্যাজ এর জায়গায় কি হবে? বিকজ অফ। তারপরে যে ভার্ব থাকবে এখানে, যেহেতু এখানে শুধু ভার্ব ওয়াজ আছে, তাহলে তোমরা এর আইএনজি করবে বিং হয়ে যাবে। এবং কম্পাউন্ডের সময় হি ওয়াজ ইল, এখানে যে কমাটা আছে দেখো, এখানে কমার এখানে একটা অ্যান্ড বসবে। হি ওয়াজ ইল অ্যান্ড হি ডিড নট গো দেয়ার। আরেকটা সেন্টেন্স দেখো, অ্যাজ হি ইজ পোর হি ক্যান নট বাই এ কার। যেহেতু সে গরিব, সে গাড়ি কিনতে পারে না, তাহলে এটা সিম্পলি কি করবে? বিকজ অফ বিং পোর, এখানে অ্যাজ এর জায়গায় কি আসবে? বিকজ অফ। এরপর ভি1 প্লাস আইএনজি, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট আর ব্যবহার করা যাবে না, কারণ এটা পরবর্তীতেই থাকবে এই সাবজেক্টটা। তাহলে এখানে ভার্ব কে আছে? ইজ, ইজ এর আইএনজি করলে হয় বিং, কারণ এর বেস ফর্ম হলো বি, তার সাথে আইএনজি হলে বিং হবে। বিকজ অফ বিং পোর হি ক্যান নট বাই এ কার। আর এটাকে যদি কম্পাউন্ড করতে চাও তাহলে হি ইজ পোর অ্যান্ড হি ক্যান নট বাই এ কার। শুধু অ্যাজ উঠে যাবে বা সিন্স উঠে যাবে এবং মাঝে একটা অ্যান্ড ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ যে নিয়মটা আছে, এখানে কয়েকটা সেন্টেন্স তোমাদের জন্য বেশি দেওয়া আছে, কারণ কিছু সাধারণ সেন্টেন্সের কমপ্লেক্স করার সময় কিভাবে করতে হবে সেটাও দেখে নাও। নিয়মটা আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সটাকে সিম্পল করার সময় ভি1 প্লাস আইএনজি অথবা সাধারণ একটা সেন্টেন্স হবে, এবং কম্পাউন্ডের সময় আমরা অ্যান্ড ব্যবহার করতে পারবো। এখানে দেখো, হি ইজ আ স্টুডেন্ট, একটা সাধারণ সেন্টেন্স, সে একজন ছাত্র। এই সেন্টেন্সগুলোকে যখন তোমরা পরিবর্তন করবে তার আগে কিছু বিষয় খেয়াল রাখো। আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড কি জানি? ডাব্লিউ এবং এইচ দিয়ে তৈরি যেসব ওয়ার্ড প্রশ্ন করতে ব্যবহৃত হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির জন্য ব্যবহৃত হয় সেগুলোই ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ড কি কি হতে পারে? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার আর হাউ, এগুলোই থাকতে পারে। তো এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এখানে রিলেটিভ ক্লজের কাজ করবে, অর্থাৎ প্রশ্ন করার জন্য না, কিন্তু এখানে রিলেটিভ ক্লজ, দুইটা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হবে। এখন হু ব্যবহৃত হবে কার জন্য? যদি কোনো ব্যক্তি হয়। হুইচ কোথার জন্য ব্যবহৃত হবে? কোনো বস্তু বা কোনো প্রাণীর জন্য। হোয়ার কোথায় ব্যবহৃত হবে? যদি কোনো স্থানের বিষয়ে চায়। হোয়েন যদি কোনো সময়ের বিষয় চায়। এইগুলো যদি কোনো উপায় বা থাকে তাহলে হাউ থাকবে। তো তোমরা খেয়াল রাখবে যে আমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা কার জন্য ব্যবহৃত হচ্ছে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, যখন একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলবে তোমরা তখন একটা ক্লজ তৈরি করবে নতুনভাবে। সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ইট এর পরে ইজ বা ইট ওয়াজ একটা ক্লজ হয়ে যায় এবং এখানে যে সাবজেক্ট থাকে তাকে বসাবে। যেমন যদি বলা থাকতো শি ইজ আ স্টুডেন্ট, ইট ইজ শি। রাকিব ইজ এ স্টুডেন্ট, ইট ইজ রাকিব। তাহলে ইট ইজ হি এরপরে রিলেটিভ ক্লজের সেই ব্যবহৃত হু আসবে, কারণ এখানে হি কেই আর একটা ব্যবহার করতে হচ্ছে
যেহেতু এটা ব্যক্তি আছে, তাহলে এই ব্যক্তির পরিবর্তে হু হবে। ইট ইজ হি হু ইজ আই স্টুডেন্ট। দেখো এখানে দুইটা ক্লজ তৈরি হয়ে যাচ্ছে এবং মাঝে একটা কনজাংশন আছে। আরেকটা সেন্টেন্স দেখো, আই হ্যাভ এ রেড পেন। ইট ইজ আই হু হ্যাভ এ রেড পেন, এটা লিখতে পারতাম, কিন্তু এখানে যদি অ্যাডজেক্টিভ আর নাউন আলাদা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে হুইজ ব্যবহার করতে পারবো বা হু ব্যবহার করতে পারবো। এইখানে দেখো এ পেন আছে, তাহলে এটা বস্তু, এর জন্য আমরা হু না করে হুইজ ব্যবহার করবো, যে আই হ্যাভ এ পেন। এইখানে যে অ্যাডজেক্টিভ থাকবে এইটাকে আবার একটা অক্সিলারিতে নতুন ক্লজ করে দেবে। আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড। যদি বলা থাকে আই বট এ রেড পেন, তাহলে আই বট এ পেন হুইচ ওয়াজ রেড। এটা টেন্স অনুযায়ী তোমরা খেয়াল রাখবে। শুধু খেয়াল রাখো যে আমরা হুইচ এবং হু কোথায় ব্যবহার করছি, অর্থাৎ ব্যক্তির জন্য আমরা হু ব্যবহার করেছি এবং বস্তু বা প্রাণীর জন্য হুইচ ব্যবহার করব, এবং নতুনভাবে দুইটা ক্লজ তৈরি হবে। যেমন আই হ্যাভ এ পেন একটা ক্লজ, এখানে পেনের পরিবর্তে আমরা হুইচ রিলেটিভ ক্লজ ব্যবহার করব, এবং যেহেতু এটা প্রেজেন্ট আছে এই জন্য ইজ রেড। এরপরে দেখো দ্য ম্যান হু হ্যাজ কাম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। এটা দুইটাই করা যেতে পারে। তোমরা কিভাবে মনে রাখবে যে এটা কমপ্লেক্স, কারণ দেখো দ্য ম্যান কামস হেয়ার একটা ক্লজ আর দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড আর একটা ক্লজ। কি দ্বারা যুক্ত হয়েছে? হু, কারণ এই দ্য ম্যানের পরিবর্তেই হু আছে। এই টাইপের সেন্টেন্স যদি সিম্পল করতে বলে তাহলে দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড সরাসরি লিখতে পারো, অথবা যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটা উঠে যাবে এবং এখানে যে ভার্ব প্রিন্সিপাল থাকবে তার আইএনজি করবে। তাহলে কি লেখা যায়? দেখো দ্য ম্যান কামিং হিয়ার ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান কামিং হিয়ার ইজ মাই ফ্রেন্ড। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে। এবং কম্পাউন্ডে দ্য ম্যান কামস হেয়ার অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান কামস হেয়ার অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি কামস হেয়ার। এতে দুইটা যে কোনো একটা তোমরা লিখতে পারো। এছাড়া আর একটা দেখো, যদি আমরা ইন দ্বারা কোনো সময়টাকে দেখি বা সিজন লেখা থাকে তাহলে কিভাবে এটা কমপ্লেক্স করব। এটা তো সিম্পলি আছে, কারণ একটা সাবজেক্টে একটা ফাইনাইট ভার্বই আছে, একটা সাধারণ সেন্টেন্স। যেমন ইন উইন্টার উই গো দেয়ার, উই গো টু ভিজিট দেয়ার। ইট ইজ, আমরা এইটাকে একটা ক্লজ তৈরি করব, ইট ইজ উইন্টার। তাহলে এর আগে কি হবে? হোয়েন হবে, যেহেতু এটা সময় প্রকাশ করছে। হোয়েন ইট ইজ উইন্টার কমা উই গো টু ভিজিট দেয়ার। এখানে দেখো উই গো যেহেতু প্রেজেন্টে আছে তাহলে আমরা এখানে ইজ রাখবো। যদি উই ওয়েন্ট থাকতো তাহলে ইট ওয়াজ উইন্টার হতো। ঠিক একইভাবে ইট ইজ উইন্টার অ্যান্ড উই গো টু ভিজিট দেয়ার, এখানে অ্যান্ড চলে আসবে। এছাড়া আর একটা সেন্টেন্স দেখো, কম্পিউটার ইজ এ ভেরি এসেনশিয়াল থিং। ইট ইজ কম্পিউটার হুইচ ইজ আ ভেরি এসেনশিয়াল থিং। ইট ইজ দিয়ে তোমরা তৈরি করতে পারো ইট ইজ। এছাড়াও কম্পিউটার ইজ এ থিং হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, এর দুইটা যে কোনো একটা লিখতে পারো। তারপর কম্পাউন্ডে কম্পিউটার ইজ এ থিং অ্যান্ড ইট ইজ ভেরি এসেনশিয়াল, অর্থাৎ ক্লজ দুটো আলাদা করে অ্যান্ড দ্বারা যুক্ত করলে সেটা কম্পাউন্ড হবে। সর্বশেষ একটা সেন্টেন্স দেখো, আই নো হিজ বার্থ প্লেস, আই নো হিজ নেম। এই টাইপের সেন্টেন্স যদি থাকে তাহলে কি করবে? আই নো দ্য প্লেস, যেহেতু এখানে প্লেস সম্পর্কে বলা আছে সেটা আমি জানি। হোয়ার হি ওয়াজ বর্ন, এই জন্মের ক্ষেত্রে আমরা বার্থটাকে বর্নে নিয়ে আসবো, কারণ জন্ম হয়ে যাওয়া এটা পাস্টেই থাকে বেশিরভাগ। হি ওয়াজ বর্ন। আই নো হিজ নেম যদি থাকতো তাহলে কি হবে? তোমরা নিজেরা এটা চেষ্টা করবে। আই নো হিজ নেম। তো দেখো, আই নো হিজ নেম, এটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে কিভাবে তোমরা কমপ্লেক্স করবে? আই নো হোয়াট হিজ নেম ইজ, আই নো, যেহেতু এখানে বিষয়টা আছে, কোন বিষয় জানি, হোয়াট হিজ নেম ইজ। এখন দেখো এখানে আই নো একটা ক্লজ, হোয়াট দ্বারা রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর হিজ নেম ইজ, তার নাম কি, অর্থাৎ হিজ নেম ইজ রাকিব। সেই রাকিবের বিষয়টা কিন্তু হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়ে যাচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ এটাও রিলেটিভ ক্লজ হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা খুব ভালোভাবে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড বা তিনটার পরিবর্তন শিখতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।